হরে কৃষ্ণ। আমরা আমাদের মঙ্গলের জন্য যা কিছু করি তাকে বলে পরমার্থিক। মঙ্গলের জন্য করে পরমার্থ। পরম অর্থ পদ ইতি পরমার্থ। অর্থাৎ যে যে কার্যের দ্বারা আমার প্রকৃত মঙ্গল হবে সেই সেই কাজ কে পরমার্থ বলা হয়। মঙ্গল বা কল্যাণ বা সুখ এই সমস্ত শব্দ বাস্তব শব্দ। বাস্তব শব্দ মাত্রই সেটা নিত্য। বাস্তবম অত্র বস্তু শিবনম। ওই নিত্য বস্তুর দ্বারা তাপত্রয়ন। আর ওই বাস্তব বস্তুর আশ্রয় নিলে আমাদের শারীরিক সমস্ত প্রকার সমস্যা, আমাদের মানসিক সমস্ত প্রকার সমস্যা, আমাদের প্রাকৃতিক অন্য জীবের দেয়া সমস্ত প্রকার সমস্যা বা তাপ বা দুঃখ দূর হবে। তার হচ্ছে বাস্তব বস্তুই নিত্য। বাস্তব বস্তু আদি মধ্য অবসানী সুস্থির অমিতি বাস্তব। যা নিত্য তাই বাস্তব। এটা বাস্তব না যে আমার বাবা আমাকে বলছে এখন কৃষ্ণ আরাধনা করার সময় নয়, পড়াশোনা করো। বলছে পড়াশোনা করতে হবে, এর মানে এই না কৃষ্ণকে বাদ দিয়ে। বলছে আমার বাবা বলছে পড়াশোনা না করলে ওটাই বাস্তবতা। আর কেউ বলল ভগবানের আরাধনা করবে, ওটা বাস্তবতা না। বলছে ওই বাবাই তো নিত্য না, বাস্তব হয় কি করে? বা ওই পড়াশোনার বিদ্যাটা নিত্য না, বলে বাস্তব বস্তু মাত্রই নিত্য। তাই আমরা জগতে বাস্তব বস্তু কি চিনি না। শুধু আমরা মঙ্গল চাই, আনন্দ চাই, সুখ চাই, কল্যাণ চাই, কিন্তু এই সব নিত্য বস্তু। নিত্য বস্তু কে? ভগবান। তাই ভগবানের সুখের জন্য যা যা করা হয় সেই সেই কার্যটাই আমার প্রকৃত আনন্দ, আর সেটাই প্রকৃত পরমার্থ, তাই না? তাহলে যে ব্যক্তি ভগবানের জন্য যতটা করছে তার ততটা পরমার্থ হচ্ছে। যিনি ভগবানের জন্য কিছুই করছে না তার পরমার্থ হচ্ছে না। বলে যার পরমার্থ হচ্ছে না তাহলে হচ্ছেটা কি? ব্যক্তি তো স্থির থাকতে পারে না, তাকে খেতে হবে, বাহ্য ক্রিয়া আদি করতে হবে, কাজ করতে হবে, স্নান আদি করতে হবে, চলাফেরা করতে হবে। কোন ব্যক্তি কোন জীব স্থির থাকতে পারে না। আরে তাহলে যদি পরমার্থ না হয় তাহলে কিছু হচ্ছে, তাহলে পরমার্থ না হলে কি হচ্ছে? সেটাকে বলে অনার্থ হচ্ছে। না পরমার্থ পদ ইতি অনার্থ। বলে যা দিয়ে আমার ওই গোবিন্দ পদ প্রাপ্তি হবে না সেটা অনার্থ। বলে যা দিয়ে ওই গোবিন্দ পদ প্রাপ্তি হবে সেটা পরমার্থ। আর পরমার্থে আমার আনন্দ দেবে, পরমার্থে আমার সুখ দেবে, পরমার্থে আমার মঙ্গল হবে। তাহলে যেটা পরমার্থ না সেটা আমার কি দেবে? সর্বদা একটাই দেবে, দুঃখ। তাহলে না পরমার্থ পদ ইতি অনার্থ। এটা অনার্থ। বলে যে কাজের দ্বারা ভগবানকে দুঃখ দেয়া হয়, যে কাজের দ্বারা গুরুদেবকে দুঃখ দেয়া হয়, যে কাজের দ্বারা ভগবত ভক্তকে, ভগবানের ভক্তদেরকে দুঃখ দেয়া হয়, সেই সেই কাজকে অনার্থ বলে। আর যে কাজের দ্বারা ভগবানকে, যে কাজের দ্বারা আমাদের চিত্তকে স্থির করে, স্থির কোথায়? কৃষ্ণ পাদ পদ্মে। যে কাজের দ্বারা চিত্তকে স্থির করে আমরা কৃষ্ণ পাদ পদ্মে আরাধনা করব, দ্বিতীয় কোনো দিকে আর যাব না। যথা তরুণ মূল নিষেচন। বৃক্ষের কোথায় জল দেই? জোড়াতে। বৃক্ষের গোড়াতে জল দিলে আপনা আপনি সমস্ত পাতা, শাখা প্রশাখা সমস্ত জায়গাতে যায়। তদ্রূপ কৃষ্ণ হচ্ছে
এই সমস্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মূল স্বরূপ। তার ভজন করলে সব হয়ে যায়, কিন্তু বিষয়ে আসক্ত, জগতের ইন্দ্রিয় তর্পণে আসক্ত ব্যক্তিগণ সেগুলো অনুভব করতে পারে না, কিন্তু ততটুকু অনুভব করতে পারে যে মঙ্গল চাই, তাই না? আনন্দ চাই, মঙ্গল চায়, আনন্দ চায়, কল্যাণ চায়। সেই কল্যাণের স্বার্থে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবে। কেউ হাড় বা কঠোর পড়াশোনা করছে মঙ্গলের জন্য, কেউ বড় ফ্যাক্টরি বানাচ্ছে, বড় ব্যবসা করছে, কেউ বড় চাকরি করছে, মঙ্গল চাচ্ছে। কিন্তু সেই মঙ্গলের অন্তে গিয়ে ফল কি হচ্ছে? একদিন আমার মৃত্যুকে বরণ করতে হচ্ছে, আর যা কিছু করলাম এই জগতে সব ফেলে রেখে দিতে হচ্ছে, তাই না? মানে আমি একটা গল্প শুনেছি, গল্পটা এমন বলছে, বড় বড় কিছু জ্ঞানী লোক শহর থেকে এসেছে। গল্পটা বিদেশি গল্প। তো গ্রামের লোকের অনেক জমি জাতা আছে, অনেক জমি আছে। তারা কি করে, অল্প একটু জমিতে চাষবাস করে, যতগুলো ধান হয়, সবজি হয়, তারা নিজেরা খায়, আনন্দে সুখে দিন কাটায়। সেই বড় বড় জ্ঞানী বিজ্ঞানী ব্যক্তিগুলো এসে বলছে, তোমাদের এত জমি আর তোমরা কম দুঃখে এতটুকু জমি চাষ করো। জানো, তোমরা যদি বেশি করে জমি চাষ করো তার বেশি ফসল পাবে। আর সেই গ্রামের কৃষকেরা বলছে, তারপরে কি হবে? বলছে, সেই বেশি ফল ফসলগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে। বলছে, তারপরে কি হবে? বলছে, তারপরে ওই ফসলগুলো তুমি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে। বলছে, তারপরে কি হবে? বলছে, সেই টাকা দিয়ে তুমি কি করবে জানো? আরো জমি কিনবে। বলছে, তারপরে কি হচ্ছে? বলছে, আরো বেশি করে চাষ করবে। তারপরে কি হবে? বলছে, তারপরে তোমার যখন আরো অনেক হয়ে যাবে তখন তুমি শহরে গিয়ে নিজেই একটা এই কারখানা দিয়ে বসবে, যাতে গ্রামে চাষ করবে আর শহরে নিয়ে যাবে, সেইগুলো তোমার ওখান থেকে বিক্রি হবে। তারপরে কি হবে? তারপরে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, দেখা যাবে যে তোমার চতুর্দিকে ব্যবসা হচ্ছে। বল, তারপরে কি হবে? তারপরে তো তুমি বয়স হয়ে যাবে, তোমার বয়স হয়ে গেলে তখন কি করবে? তখন তুমি গ্রামে এসে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সঙ্গে সময় কাটাবে। তো বললো যে এখনই তো আমরা সেই সময়টা করতে, তাহলে 25 বছর হাড় ভাঙা পরিশ্রম করে ওটা কেন করতে যাবো? এখন ওটা আমরা করছি, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে আমি ওটা করছি। 25 বছর গাধার মতন পরিশ্রম করে সেই বুড়ো হয়ে এসে তারপরে গ্রামে এসে আমি কি করি? ব্যাপারটা গভীর ভাবে বুঝতে হবে। সংসার আমাকে কিছুই দেবে না, শুধু আখ যেমন মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, রস বের করে ছোবলাগুলো ছিলকাগুলো ফেলে দেওয়া হয়, জ্বালিয়ে দেয় কেউ। আমারও যেদিন ভিতরে শক্তি থাকবে না, ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক, জ্বালিয়ে দেবে। আর এ সংসারে যা যা করছি সেই কাজের দ্বারা কে কি করছে সে নিজে জানে, তাই না? কে কি করছে সে নিজে জানে। মনে মনে কলা খাচ্ছে, মনে মনে চুরি করছে, মনে মনে কি ভাবছে ভগবান সব জানে। তাই যে যে চিন্তার দ্বারা, যে যে দেখার দ্বারা, যে যে শোনার দ্বারা, যে যে ঘ্রাণের দ্বারা, যে যে খাবারের দ্বারা আমাদের কৃষ্ণ বিরোধিতা হচ্ছে, সেই সেই কার্যই আমাদের অনার্থ হচ্ছে। বলে এই অনার্থ বলতে যে কাজের দ্বারা কৃষ্ণ পাদ পদ্ম প্রাপ্তি হবে না সেটাকে অনার্থ বলে। তাহলে এখন আপনাদের সেই ধরনের কোনো কার্য যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেই কার্যকে দূর করতে হবে। হ্যাঁ, আর যদি বিচার করে চাই না বাবা কৃষ্ণর পাদ পদ্ম, জগতে ভালো আছি, তাহলে তো ওই হিরণ্যকশিপুর বংশধর বলা চলে। প্রহ্লাদ মহারাজ হাজার বোঝালেও শুনলো না, তাহলে রাবণের বংশধর বললেও ভুল হবে না। বিভীষণ হাজার বোঝালো, ছেড়ে দাও অসুর বৃত্তি, ছাড়লো না, অন্তে গিয়ে তার বিনাশ হলো। তাই দেখুন না, এই অনার্থ 4 প্রকার। কি কি বলে? প্রথম অনার্থটা হচ্ছে স্বরূপভ্রম। স্বরূপভ্রম বলতে নিজেকে ভুলে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া। যে ব্যক্তি নিজেকে ভুলে গেছে, বলে কিভাবে? আমি তো ঠিকই মনে রেখেছি এ তো প্রশান্ত প্রভু, আমি বিশ্বম্বর। বলে আমি বিশ্বম্বর না,
আমি প্রশান্ত প্রভু না, আমি মেয়ে নয়, আমি পুরুষ নয়, আমি ডাক্তার নই, আমি তো আত্মা। আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক দুঃখ নেই, আমি আত্মা। কিন্তু এই আত্মতত্ত্বে প্রত্যেকটি আত্মা ওই ভগবান কৃষ্ণের অংশ, জীবের স্বরূপাই কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই কৃষ্ণের দাস, তাই না? কিন্তু সেই দাসত্ব ভুলে গিয়ে আমরা কার দাসত্ব করি? সংসারে মা বাবা ভাই বোন পতি পত্নী আর ভোগের আসক্তি, সবচেয়ে বড় ভোগের আসক্তি। দেখবেন একটা পতি যদি খারাপ হয়, পত্নী ওর অত্যাচার সহ্য করতে করতে দুদিন পরে তাকে ছেড়ে চলে যায়, তার সঙ্গে থাকে না। বলে পত্নী যদি খারাপ হয়, পত্নীর সঙ্গে ঝগড়া করতে করতে পত্নীকে ছেড়ে দেয়। সন্তান যদি খারাপ হয়, সন্তানের সঙ্গে ঝগড়া করতে করতে সন্তানকে ছেড়ে দেয়। সত্য কিনা? তাই না? কেননা সেখানে তার বলছে না। কিন্তু এটা ছাড়বে না যে ভগবানের আরাধনা করতেছি না, ভগবানের আরাধনার জন্য ভগবানের বিরোধী ব্যক্তিগুলোকে ছেড়ে দেবো, ওটা করবে না। বলে আমার সংসারে সম্ভব না, আমি কি করে ছাড়বো? তাহলে সংসারে অশান্তি হলে তখন ছেড়ে দিচ্ছে, তাহলে ভগবানের সেবার জন্য তার কোনো ছাড় নেই। কেননা তখন তো ভোগ ছাড়তে হবে। ভগবান কি খেতে না করেছে? খাও না। ভগবান কি বিবাহ করতে না করেছে? করুন না। ভগবান কি সন্তান নিতে না করেছে? কই না তো। তাহলে কেন ভগবান থেকে দূরে থাকবো? তাই নিজেকে ভুলে গেছি। তাই যে নিজেকে ভুলে গেছে যে আমরা কৃষ্ণের দাস, সে আর ভগবত আরাধনা করতে পারবে না। নিজেকে ভুলে গেছে মানে কি? পাগল ব্যক্তি। জানা নেই কে মাতা কে পিতা, বাড়ি কোথায়, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণই ধনপ্রাণ, ভুলে গেছে। নিজেকে যিনি ভুলে গেছে তার প্রথমটা অনার্থ, সেই ব্যক্তি প্রথম ভুল। দ্বিতীয় বলছে তুচ্ছ আসক্তি। নিজেকে ভোলেনি, কৃষ্ণের দাসত্ব স্বীকার করেছে। কৃষ্ণের দাসত্ব স্বীকার করে কৃষ্ণের সেবা করছে, কৃষ্ণের সংসার করছে, কৃষ্ণের সংসারে বিবাহ করেছে, কৃষ্ণের সংসারে সন্তান হয়েছে, শুদ্ধভাবে আয় করে শুদ্ধভাবে ব্যয় করছে, কৃষ্ণের প্রসাদ পাচ্ছে, দিব্যি চলছে। কিন্তু হঠাৎ করে মনে একটা বিচার দাঁড়িয়ে গেল। হঠাৎ করে মনে একটা বিচার দাঁড়িয়ে গেল, কি না আমার সামর্থ্য নাই, তারপরে আমি একটা বড় বাড়ি বানাতে চাই। বড় বাড়ি। আমার সামর্থ্য নাই বা ভগবানের কৃপা হয়নি, আমি বড় গাড়ি কিনতে চাই। তাহলে কি হবে? তুচ্ছ আসক্তি। বলে কৃষ্ণ ভিন্ন, কৃষ্ণ ভিন্ন জগতে যা কিছু কোনো ব্যক্তি চাইবে সেই চাওয়াটাকে বলা হয় তুচ্ছ, স্বল্প। কৃষ্ণ তো সবকিছুর মালিক। বলে মালিককে পাওয়া হলে সব পাওয়া হয়ে যাবে। কি বলেন? যিনি কৃষ্ণকে পাবে সব পাওয়া হয়ে গেল, কিন্তু কৃষ্ণকে ছেড়ে জগতের বস্তু চায়, তাহলে তুচ্ছ আসক্তি হলো। বলে যখন কৃষ্ণর আরাধনা হবে, কৃষ্ণ আমাদের মধ্যে ছোট ছোট লোভ দিয়ে দেবে, যে ওকে দেখি, ওকে একটা ক্ষমতা দিয়ে দেখি, ও কারো দেখলে বলতে পারবে সে মরবে না বাঁচবে, দেখি সেটা নিয়ে মস্ত থাকে কিনা। আমার আরাধনা যদি না করে, কৃষ্ণ পরীক্ষা নেবে। কৃষ্ণ দেখবে ওরে আমি ধুম করে বড়লোক বানিয়ে দেই, হঠাৎ করে বড়লোক বানিয়ে দেই, দেখি ও আমার আরাধনা তারপরেও করে কিনা। আমি দেখি ওর অনেক যোগ্যতা দেই, অনেক সম্মান দেই, লোকে অনেক সম্মান করবে, আমার ভজন করবে কিনা। কৃষ্ণ এইরকম পরীক্ষা নেবে। কিন্তু ওই পরীক্ষাতে ফেসে গেলে আর হবে না, আরাধনা আর হবে না। সাধু হয়েও কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েও কৃষ্ণের পরীক্ষাতে ফেল। বলতে হবে ওই কলা বেচা ছিদার, প্রভু আর বঞ্চনা করবেন না, আমি চাই না রাজা হতে, একটাই চাই, জন্মে জন্মে তোমার দাস হয়ে থাকতে চাই। তাই শত পরীক্ষা আসুক, শত সম্পত্তি ধন সম্পত্তি আসুক, আমি যেন কৃষ্ণ পাদ পদ্মে থাকতে পারি, আমি যেন কৃষ্ণ পাদ পদ্মে থাকতে পারি, সেই বিচার আমার রাখতে হবে। না হলে আমার জগতের মায়া আমার ইন্দ্রিয়গুলোকে তাড়না করে ওই ভোগের দিকে নিয়ে যাবে। তুচ্ছ আসক্তি। এই তুচ্ছ আসক্তিতে সাধু হওয়ার পরেও বলে মাকে ছাড়বে, বাবাকে ছাড়বে, ঘর ছাড়বে, আশ্রমে যাবে, আবার ছোট ছোট আসক্তিতে আবার দেখবে নতুন করে সাধু হয়েও আবার বিয়ে করে বসবে। হ্যাঁ, কি এক অদ্ভুত ব্যাপার। প্রথমটা নিজেকে ভুলে যাওয়া, পরেরটা জগতের আসক্তি, তুচ্ছ আসক্তিতে ফেসে যাওয়া।
বলে 3 নম্বরটা কি, এটা আবার কেমন অনার্থ? বলে হৃদয় দুর্বল, হৃদয়টা দুর্বল হয়ে যাওয়া। ঠিক যেমন হরি ভজন হচ্ছে, হরি নাম হচ্ছে, চিত্তটা হৃদয়টা এতটা দুর্বল হয়ে গেছে, আগে 16 মালা করতাম, এখন 8 মালাও হচ্ছে না। কোনো না কোনো কারণে কি হয়েছে, ভিতরে কোনো এনার্জি নেই, ভিতরে কোনো শক্তি নেই, স্পৃহা নেই, উৎসাহ নেই। হলোটা কি? অবশ্যই ভিতরে কোনো বাসনা ছিল, সেটা পূর্তি হয়নি, বা কোনো ব্যক্তির কোনো কথার দ্বারা আমার মনে একটা দাগ লেগেছে, সেই দাগটা এতটা খরচ লেগে গেছে, দাগটা এতটাই বড়, সেই দাগে আমি বিচলিত হয়ে গেছি। কিন্তু বলে শাস্ত্রে, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আরে কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবনা, তার কথা কেন ভাবনা। বিচার করতে হবে। তাই বিপদ সম্পদে যিনি রক্ষা করবে তার চিন্তা করুন। কেন চিত্ত দুর্বল হবে? কেননা আমি তো কিছু নিয়ে আসিনি, একদম দিগম্বর আমার জন্ম হয়েছে, লোক আমাকে দিগম্বর ছেড়ে দেবে, আমি কিছু নিয়ে যেতে পারবো না, আমি কিছু নিয়ে আসিনি। আমার যা কিছু করছি একমাত্র ভক্তিটা, ভক্তির ফলটা সঙ্গে যাবে, কিন্তু বাকি সব আমার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে, কর্মের ফল ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আমার দুর্বলটা হওয়ার কারণটা কি? তাই হৃদয় দুর্বল হলে চলবে না। যখন দেখবেন মনটা খুব খারাপ, তখন বেশি হরিনাম করতে হবে। 16 মালা করতাম, আরো বেশি করব, 24 মালা করতাম, আরো বেশি করব। দেখবেন ওই হরিনাম আপনার চিত্তটাকে ঠান্ডা করে দেবে। ভিতরে যে জ্বলছে আগুন, সেই আগুনে জল ঢেলে দেবে। দাবাগ্নি নির্বাপনম, দাবাগ্নির জ্বালাটাকে বন্ধ করে দেবে। কি? হরিনাম। দেখে তো হরিনাম বলে দেখি সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইরকম ভাবে দেখুন, যখন যত দুঃখ, হে ভগবান সুখে থাকি দুঃখে থাকি সর্বদা তার কথা চিন্তা করো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরিনাম করো রে। হ্যাঁ, সব সময়। তাই বলে আরেকটি অনার্থ কি? 4টি অনার্থ বললাম। একটা নিজেকে ভুলে যাওয়া, স্বরূপভ্রম, একটা জগতের তুচ্ছ আসক্তি, কৃষ্ণ বাদ দিয়ে অন্য কিছু খোঁজা। কৃষ্ণ বাদ দিয়ে অনেকেই শিবের আরাধনা করে, কালীর আরাধনা করে, দেব দেবতার আরাধনা করে। কৃষ্ণ বাদ দিয়ে জগতের সুন্দর পত্নী চায়, সুন্দর পতি চায়, সন্তানাদি চায়, বিল্ডিং চায়, টাকা পয়সা চায়, জগতের বিদ্যা চায়। এ তুচ্ছ আসক্তি এগুলো। কৃষ্ণ প্রাপ্তি হলে ও যদি ল্যাংড়া খোরা কানা যাই হোক না কেন, ওই অন্তর্দৃষ্টিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পাহাড় পর্বত সবকিছু পাড়ি দিতে পারবে। কৃষ্ণ কৃপা করলে সবার দ্বারা সবকিছু সম্ভব। কিন্তু কৃষ্ণকে চাইবে না, বাকি সব খুঁজতে থাকবে। তাই হয় ট্রেনে উঠলাম, বলে ট্রেনে উঠলাম দিল্লি যাওয়ার জন্য, দিল্লির ট্রেনেও বসলাম, কিন্তু সামনে ইঞ্জিন লাগাইনি। ট্রেনে নিয়ে যাবে কে রে বাবা? টানার জন্য তো কিছু দরকার, ট্রেনে নেবার মতো কেউ নেই, কে টেনে নিয়ে যাবে আমাকে? তদ্রূপ হয়ে গেল যে কৃষ্ণ বাদ দিয়ে বাকি সব খুঁজতে লাগলাম, কিন্তু সব বেকার হয়ে যাবে। এইভাবে বলছেন 4 নম্বরে এসে দূর বলছে অপরাধ। 4 নম্বরটা অপরাধ। অপরাধ মানে রাধাত আরাধনাত অপগত ইতি অপরাধ। বলে যে কাজের দ্বারা রাধারানী তার সেবা থেকে আমাদেরকে বের করে দেবে, তাকে বলে অপরাধ। যে কাজের দ্বারা রাধারানী আমাদেরকে বের করে দেবে, রাধারানী বের করে দিলে আপনার ভালো লাগবে? তাকে অপরাধ বলে। সে অপরাধ কোথায় হয়? সে অপরাধ হয় নামে, নাম অপরাধ। বলে নাম করলে তো সব হয়ে যাবে, বলে নাম করতে করতে পাপ করলে তো অপরাধ হয়ে যাবে। দেখবেন অনেকে লোক নাম করে, সেই নাম করে আবার টাকা নেয়, তাহলে অপরাধ হয়ে গেল।
বলে ভগবানকে বেচে তুমি টাকা নিচ্ছে। অনেক ব্যক্তি কথা বলে, ভগবানের কথা বিক্রি করে টাকা নেয়, অপরাধ হয়ে গেল, তাই না? তা বলছে একটা নারী তার সতীত্ব বিক্রি করে জীবিকা চালায়, তাকে বেশ্যা বলে। ঠিক তদ্রূপ একজন ব্যক্তি ভগবানের কথা, কীর্তন, সেবা, পূজা আদি যদি বিক্রি করে তখন তাকে বেশ্যা বলা হয়। বলে বেশ্যার থেকে অধম, বেশ্যার সঙ্গে তার তুলনা করা যাবে না, বেশ্যা অনেক ভালো তার থেকে। বলে বেশ্যা তার নিজের শরীরটা বিক্রি করেছে, কিন্তু সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তাকে বিক্রি করে দিচ্ছে একজন নিকৃষ্ট ব্যক্তি। তাই এই ধরনের সাধুর সঙ্গ করলে আমাদের অকল্যাণ হবে। আর যদি সাধু পান, সাধু সর্বদা ভগবানকে খোঁজে, তিনি কোনোদিন ভগবানের কথা আদি কীর্তন আদি বিক্রি করতে পারবে না। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হয়। তো এইভাবে বলছে বৈষ্ণব বলে অপরাধ, নাম অপরাধ, নাম করতে করতে পাপ করা যাবে না। আবার বলছে তাহলে নাম করবো না, নাম না করলে তো আরো পাপ বেশি হয়ে যাবে, তাই না? নাম না করলেও বিপদ, নাম ছাড়া তো উদ্ধার করতে পারবে না। তা আবার বলছে সেবা অপরাধ, ভগবানের সেবা, গুরুদেবের সেবা, বৈষ্ণবের সেবা, যে কোনো সেবা করতে গেলে অপরাধ হতে পারে। হ্যাঁ, আবার বলে ধাম অপরাধ। একটা বলে ধাম অপরাধ, ধামে গিয়েছি, ধামে গিয়ে জড় ব্যবসা করেছি। ধামে বলে না রদ দেখা কলা বেচা, একই কথা। বলে 10 জন লোক নিয়ে গেছি, এক একজনের কাছ থেকে 10,000 করে টাকা নিয়েছি, আর সেখানে বাড়িতে ফিরে এসে দেখি ভালোই বাবা 30,000 টাকা বেঁচে গেছে। কিন্তু চোখ খুলে গেল, বিশাল বড় ব্যবসা, তো কে খাটতে যাবে, ধাম দর্শন হবে, টাকা ইনকামও হবে। এই যে ধাম অপরাধ হয়ে গেল। আমি ধামে নিয়ে গেছি জীবকে কল্যাণের জন্য, আর সেখানে ধান্দা করে বসেছি। জগতে এই ধাম ব্যবসায়ী প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, জগতে কোনো কর্ম নেই, করতে পারে না, তাই খুব সুন্দর একটা ব্যবসা খুঁজে বের করেছে। তাই বিচার করতে হবে ধাম অপরাধ। হ্যাঁ, ধামে গিয়ে ধামকে জড় চিন্তা করা, ধামে গিয়ে জড় কাজ করা, হ্যাঁ, অপরাধ হয়ে যাবে। তাই বলছেন এই যে কোনো প্রকারের অপরাধ হলে রাধারানী বলবে বাবা তুমি গুড বাই, তোমার আর দরকার নেই, তুমি সরো। গভীর ভাবে দেখেন অনার্থ, এই অনার্থ 4 প্রকার, এই 4 প্রকারের কার্য অনার্থের 4টি বৈশিষ্ট্য। অর্থাৎ এই 4টি বৈশিষ্ট্যের একটাই সংজ্ঞা, যে কাজের দ্বারা আমাদের ওই গোবিন্দ পাদ পদ্ম প্রাপ্তি হবে না, সেটা অনার্থ। আর গোবিন্দ পাদ পদ্ম না পেলে, বলে গাছের গোড়া না পেলে ডগাতে উঠবো কি করে? হ্যাঁ, গাছের গোড়া না পেলে আগাতে উঠবো কি করে? উঠতে পারবে? হ্যাঁ, তাহলে একটাই কথা, কৃষ্ণ আরাধনা করুন, কৃষ্ণ নাম করুন, আর মনুষ্য জীবনকে সার্থক করুন। পরমার্থের পথে চলুন, অনার্থ ছাড়ুন। পরমার্থের পথে চলুন, অনার্থ ছাড়ুন। আর পরমার্থের পথে যেতে গেলে সে যাতায়াত খরচ লাগবে, সাহায্য সহযোগিতা লাগবে, সে সাহায্য সহযোগিতা লাগবে, উৎসাহ লাগবে, সব কিছু হচ্ছে একটাই, হরিনাম। হ্যাঁ, হরিনাম, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরিনাম নৌকা, নৌকা স্বরূপ। নৌকা হয়ে গেল, নৌকা চালাবে তাকে বলে গুরুদেব। গুরুদেবকে বলে রাধারানীর প্রতিনিধি। আর এইভাবে মনুষ্য জীবন সার্থক হবে। তাই আপনাদের সকলের চরণে অনুরোধ, আপনারা হরি ভজন করুন, আর বাকি প্রশান্ত প্রভুর সঙ্গে যোগাযোগ রাখুন। যখন যেটা দরকার তার ফোন নাম্বার আজই নিয়ে নেবেন। একাদশী অবশ্যই করুন, একাদশী না করলে আপনি নিশ্চিত নরকে যাবেন। তুলসী পরিক্রমা করুন, তাতে জল দিন, হরিনাম করুন, প্রচুর হরিনাম করুন। হরিনাম করলে মঙ্গল হবে। হরিনাম বিনা আর আরাধনা নাই। সকলে ওই
যতদিন পর্যন্ত পরিপূর্ণরূপে ভক্ত না হতে পারেন, কাঠের মেলা, বেল কাঠের মালা নিয়ে নিন, ওতে জপ করুন, কৃষ্ণ কৃপা করবে। আর যখন পরিপূর্ণ ভক্ত হয়ে যাবেন ভরত প্রভুর মতো, তখন তুলসীর মালা দেবেন গুরুদেব। আর যতদিন না পারেন ততদিন কাঠের মালাতে জপ করুন। সে মালা কত টাকা? একটা মালার দাম সর্বোচ্চ মালা ব্যাগ 150 টাকার বেশি হবে না। প্রভু ব্যবস্থা করবেন, আপনারা যোগাযোগ করুন। আর হরিনাম বিনা এই মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে। তাই সকলের মঙ্গল কামনা করে আমরা আমাদের কথা আবার এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো